চব্বিশের অভ্যুত্থানে কি মনে করেন আমাদের ছাত্র জনতায় অভ্যুত্থান করে ফেলছে? নট এট অল, অবশ্যই না, সহজভাবে। কারণ তাহলে আগের ঘটনাগুলি দেখেন, 15টা বছর আওয়ামী লীগের পিছনে কে ছিল? এক্সটার্নাল অ্যাক্টর ছিল না? সেই বলছে। এমনকি 24-এর নির্বাচনটা করানোর জন্য এক্সটার্নাল আর একটা শক্তিশালী অ্যাক্টর মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর বাংলাদেশে দিল্লিতে গিয়েছিলেন যে আপনি নির্বাচনটা এটা করে দেন কি বাংলাদেশের নির্বাচনটা করে দেন। কী করছে? দিল্লি থেকে ইঙ্গিত দিয়েছে যিনি আমাদের এখানে ছিলেন, যাকে আমরা সবাই বলি ফ্যাসিস্ট সরকার, হ্যাঁ, তাকে কি বলছে যে তোমরা নির্বাচন করে ফেলো, আমি ম্যানেজ করবো ওই এক্সটার্নাল ফ্যাক্টরস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে। কিন্তু কি করেছে? ডেমোক্র্যাটরা তখন ক্ষমতায় ছিল, তারা বলছে আমরা একটু রিকোয়েস্ট করলাম আমাদের উপর এটা করো। ফলশ্রুতিতে ওই 24-এর সময় হালকা একটা থাপ্পড় দিয়ে দিলেন যে দেখো এটাই হচ্ছে জিনিস, এখন পর্যন্ত আমার উপরে তুমি মাতব্বরি করতে পারো না। বিদায় আজকে তিনি বাংলাদেশকে তার নিজের আলয় দিয়ে দেখতেছেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাংলাদেশের রাজনীতিকে নিজের আলয় দিয়ে আমেরিকার স্বার্থের দিকে তাকিয়ে দেখতেছেন, ইন্ডিয়ার দিকে ছাড়েন নাই। যেটা ওই 8 সালে 9 সালে আমরা কি দেখব? ইন্ডিয়াকে কি বলছে যে তোমরাই বাংলাদেশকে দেখো, মাঝে মাঝে আমাদের সাথে একটা আলাপ আলোচনা করো। ওই চায়নার রিজনাল পলিটিক্সটা বাংলা এখানে এই রিজনের পলিটিক্স চায়নাকে প্রতিহত করার জন্য একটু মাতুব্বরি দিয়েছিল ভারতের হাতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা চিন্তা করে দেখবে, বিশেষ করে স্টেট ডিপার্টমেন্ট থেকে দেখছে ভারত তো ক্ষতি করে ফেলছে, বাংলাদেশকে তো অনেক যোজন দূরে নিয়ে গেছে, চায়নার দিকে চলে যাবে। ফলশ্রুতিতে তারা ওই যে আফগানিস্তানে যখন হচট খেলো সেইখান থেকে তারা পলিসি চেঞ্জ করে সাউথ এশিয়ার নতুন পলিসি নিয়েছে এবং বাংলাদেশকে তারা এমন একটা পলিসিতে আনছে আমরা আমাদের আলোয় দেখবো। আপনাকে লেটেস্ট খবর আমি দিয়ে দিচ্ছি, 2 মাস আগে একটা গোপন রিপোর্ট হয়েছে ওই ট্রাম্পের নিকট যে ডেস্ক থেকে, সাউথ এশিয়ার ডেস্ক থেকে বাংলাদেশ চ্যাপ্টার যিনি দেখেন তিনি চিঠিতে জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে এখন আমাদের দেখতে হবে। এবং ট্রাম্প মহাশয়টা আপনি এখানে আমি ওপেনলি বলে দিলাম, বলছে ওকে এখন আর অন্যের আলয় দিয়ে দেখবো না। তার আরেকটা প্রমাণ দেই, ইউনূস সাহেবের প্রেস সচিব যিনি তাকে প্রশ্ন করেছিল নির্বাচনে যে আওয়ামী লীগ আসতেছে না, প্রেশার নাই আপনাদের, ইনক্লুসিভ ইলেকশন হবে না, উনি কি উত্তর দিলেন? আমাদের কোনো ওই রকম প্রেশার নাই। আরেকটা উত্তর দিয়ে দিই আমি, খলিল সাহেব যখন দেখা করলেন 2 দিন আগে স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ অফিসারদের সাথে, তারা বলছে এমন কোনো তোমাদের প্রেশার নাই, তোমরা ইলেকশন করে ফেলা। তার আরও গভীর, এটা অনেকে জানে কি আমি মনে করি পড়াশোনা বিভিন্ন দিকে আমি বলবো না, জানতে হবে। আরও 4 মাস আগে আরেকটা মিটিং হয়েছে, সেখানে তারা আরেকটা পলিসি নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে, এবং যেটা বাংলাদেশ ডেস্ক দেখে সে যে পলিসি দিয়েছে ট্রাম্প ওকে করেছে। ফলশ্রুতিতে এই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছু হবে না, এখানে আওয়ামী লীগ আসুক বা না আসুক। সবাই ক্লিয়ার? বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার প্রভাবের কথা বলছিলেন এবং বলছিলেন যে খুব স্ট্রংভাবে সেটি রয়েছে, ভারতেরও তো প্রভাব রয়েছে। ভারত এখন কি চাচ্ছে বলে মনে হয় আপনার কাছে? এবং আওয়ামী লীগকে ছাড়া ভারত বাংলাদেশের নির্বাচনকেই বা কিভাবে দেখবে? খুব সংক্ষেপে স্যার জানতে চাই। সংক্ষেপে তো বলা যায় না যে পছন্দ করেছেন, তবে আমি খুব সংক্ষেপে করব। দেখেন, আমি ব্যক্তিগতভাবে আগে ক্লিয়ার করে নিচ্ছি, কারণ ভারত আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র। আমি মনে করি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী হিসেবে তার সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে, এবং প্রতিবেশীর সাথে সংঘাত করে ভালো থাকা যায় না, সুযোগই নেই। আরও ভালো একটা বড় একটা শক্তি। কিন্তু এখানে সবচেয়ে ভুল করতেছে আমার দৃষ্টিতে ভারত, কারণ ভারত তার সমস্ত ডিমগুলোকে একটা ঝুড়িতে রাখতেছে। কিন্তু ওয়ারেন বাফেট, আপনি শেয়ার মার্কেটের সম্পর্কে ভালো জানেন, আপনি যদি বিজনেস সংক্রান্ত ব্যাপারে দেখেন, এখানে ওয়ারেন বাফেট বলছে যে শেয়ার বিজনেস করতে হলে একটা শেয়ার কিনতে হবে না, সবগুলো শেয়ার কিনতে হবে, কারণ ঝুড়িতে একটা সমস্ত ডিম রাখা উচিত হবে না, নষ্ট হয়ে যেতে পারে। সিমিলারলি ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্করা আমার মনে হয় বারবার বলতেছে মোদী প্রশাসনকে, তোমরা একটু নতুন চিন্তা ভাবনা করো। তোমরা একটা ওই আওয়ামী লীগের, আমরা ওপেনলি বলে ফেলি নামটা, আওয়ামী লীগের উপরে এত আস্থা তোমরা রাখতেছে কেন? এখন স্টিল, হ্যাঁ, তো কি জন্য? তো এই যে একটা আস্থা আওয়ামী লীগ, এই তারও কারণ আছে, এত স্বার্থ দিয়েছে। আমাদের এক্স প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ বলছে ভারতকে এত কিছু উজাড় করে দিয়েছি, রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আসে শুধু ভালোবাসা দিয়ে দিলেন তাই। তা বলে না, কিন্তু ওই আসে ভালো, ওইটা মুখ দিয়ে কাব্যিকভাবে বললে ভালো হতো। তা বলে তিনি আমার সম্পদ দিয়েছেন। ইভেন আমার রাডার সিস্টেমটা দেখেন, আমার আকাশপথে
হ্যাঁ, আমার আকাশ নিরাপদ ছিল না। রাডার সিস্টেমটা তারা কন্ট্রোল করতো, বিভিন্ন দিকে আমার দেশ দিয়ে তার ট্রানজিট নিয়ে যেত, পয়সা দিত না। মানুষ শুধু শুধু খেপেছে, আমার দেশের নাগরিককে তুলে নিয়ে যেত। বিভিন্ন এত বিশ্লেষণ আমি করবো না, জি স্যার, ওটা না যাওয়াই ভালো। তাহলে কি হচ্ছে, এখন পর্যন্ত তারা মনে করে আমার একটা মাত্র ভরসা আওয়ামী লীগ। কেন, বিএনপি তো প্রায় তোমাদের একই। আমি কিন্তু সত্যিভাবে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে বলতেছি, রাজনৈতিকভাবে দুটো সংগঠন কাছাকাছি, মধ্যবিত্ত শ্রেণীর সংগঠন। এরা তো এত আদর্শ ভিত্তিক কিছু না তোমাদের বিপক্ষে যাবে, সমাজ পরিবর্তন করে ফেলবে, ধনী গরিব এক করে ফেলবে, এটা না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলি আওয়ামী লীগের চেয়ে লিবারাল ডেমোক্র্যাটটা হচ্ছে বিএনপি, আরও একটু বেশি লিবারাল, এটা আমি বলি। ফলশ্রুতিতে তুমি তাদের সাথে ভালো কাজ করতে পারো, অগ্রসর হতে পারো, সেই দিকে তারা স্পেস দিচ্ছে না। কিছু কিছু দিচ্ছে না তা না, বিএনপির কিছু কিছু নেতাদের নিচ্ছে, স্পেস দিতে চাচ্ছে। কিন্তু আমার মনে হয় যাদের আবার দিয়ে তারা এই কাজগুলো করতে চেয়েছিল সেটা ধরা খেয়ে গেছে, পেপারগুলিতে বলে দিছে ও অমুক অমুক। তখন গোপন কাজগুলি যখন প্রকাশ্যে অন্যভাবে এসে পড়ে, তখন ওই কাজগুলো করানো যায় না। ফলশ্রুতিতে আমি বলবো, তারেক রহমান সাহেব সুন্দর একটা বক্তব্য রেখেছেন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। এটা পজিটিভ ওয়েতে ভারতের নেওয়া উচিত। কী বলছেন, আমার দেশের জনগণ যদি ভারতের সাথে শীতল সম্পর্ক চায়, তাহলে আমি ভারতের সাথে শীতল সম্পর্ক স্থাপন করব। আমার দেশের জনগণ যদি ভারতের সাথে উষ্ণ সম্পর্ক চায়, তাহলে আমি উষ্ণ সম্পর্ক স্থাপন করব। গুড ডিসিশন, কারণ সব সময় ফরেন পলিসি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডোমেস্টিক পলিসি। এটা বিশ্লেষণ করতে হবে। এটাই আমি বলি পিপলস টু পিপলস রিলেশনশিপ, নট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন, নট পার্টি টু পার্টি রিলেশনশিপ। এটা আসল সংক্ষেপে আপনি যেহেতু জানতে ছিলেন বলে দিলাম। অর্থাৎ ভারতের বুঝতে হবে আমি কোন পদ্ধতিতে রিলেশনশিপ করব। একটা পার্টির সাথে একটা পার্টি রিলেশনশিপ চলে না। আর কারণ আমার সেই বাংলাদেশ তো নেই, আমার পৃথিবী কিন্তু সে ৭১ সালের পৃথিবী নেই, অনেক এগিয়েছে। ইভেন বিএনপিও যদি ক্ষমতা এসে চিন্তা ভাবনা করে আগের বাংলাদেশ আছে, ভুল করবে, ভুল।